আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জটিল সংখ্যার অধ্যায়টি শেষ হয়ে যায়। কিন্তু কিছু ম্যাথ দেখা যায় শেষ হয় না। এবং সেই ম্যাথটি যদি পরীক্ষায় এসে থাকে তাহলে মনটা কি না বলে। এজন্য জটিল সংখ্যার শেষে অর্থাৎ অধ্যায় শেষে আমাদের কিছু ম্যাথ বাকি থেকে যায় যে ম্যাথগুলো আমরা সমাধান করি না, ওই ম্যাথগুলোই দেখা যায় পরীক্ষায় চলে আসছে। তো এই ধরনের কিছু ম্যাথের ভিতরে আমি একটা ম্যাথ এখানে উঠিয়েছি এবং আরো ২-৩টি ম্যাথ আছে যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব বেশি আসে এবং অনেক জটিল। তো এই জটিল ম্যাথগুলো আমরা কিভাবে সহজ উপায়ে সমাধান করব, সকল ম্যাথগুলোই কিন্তু আমার এই চ্যানেলের ভিতরে আপলোড করা আছে। আপনার যে ম্যাথটি প্রয়োজন হবে প্লে লিস্টে গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন। তো আমরা এই ম্যাথটা এই ভিডিওতে সমাধান করব। বলা হচ্ছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এ নট, এ ওয়ান এক্স এক্স ওয়ান, এ টু এক্স স্কোয়ার, এ কিউব এক্স কিউব, এ ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর, এ ফাইভ এক্স টু দ্য পাওয়ার ফাইভ, এ সিক্স এক্স টু দ্য পাওয়ার সিক্স, এইভাবে ধারাটি যেতে যেতে এ এন এক্স টু দ্য পাওয়ার এন। অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে। যদি এইভাবে ধারাটা চলতে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস এ সিক্স প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবং এগুলো দেখা যাচ্ছে জোড় সংখ্যক 2, 4, 6, 8, 10 এভাবে যাচ্ছে। একটা প্লাস হলে একটা মাইনাস, অনুরূপভাবে তার সাথে যোগ করতে হবে অল স্কোয়ার A1 A3 A5 A7 এইভাবে। হ্যাঁ, তাহলে A1 A3 A5 A7 এগুলো দেখা যাচ্ছে যে বিজোড় সংখ্যক। এখানে আমাদের বিজোড় সংখ্যক যাচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ম্যাথটিকে সহজ উপায়ে সমাধান করব এবং আমাদের ফিনিশিংকে প্রমাণ করতে হবে এ নট A1 A2 A3 AN ডট 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 AN, অর্থাৎ এরপরে অবশ্যই A4 হবে, এরপরে A5, এভাবে যাচ্ছে ধারাটা, যাওয়ার পরে শেষে AN। তাহলে আমরা প্রসেসিংটিকে প্রথমত একটু প্রসেসিংটা যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু সহজ হয়, সকলের ক্ষেত্রে সহজ হবে। আমরা কি কি কাজ করব এই ম্যাথে? এই ম্যাথে ৩ থেকে ৪টি কাজ আমরা করব। এই ৪টি কাজের মাধ্যমে আমরা এই ম্যাথটাকে সমাধান করব। তো প্রথমত যে কাজ করব, এই যে দেওয়া আছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, এই ধারাতে অর্থাৎ দেওয়া আছে এটাতে আমরা প্রথমত আই বসাবো। কি বসাবো? আই বসাবো। এরপরে ২ নাম্বার স্টেপ, আই বসানোর পরে আমরা একটা সমীকরণ পাবো। এটাকে একটা সমীকরণ আমরা দিয়ে রাখবো। এরপরে ২ নাম্বার কাজ হচ্ছে মাইনাস আই বসানো, অর্থাৎ আই বসানো মানে কাল্পনিক সংখ্যাটা বসানো, কাল্পনিক যে ইমেজ আই বসানো, এরপরে হচ্ছে মাইনাস আই বসানো। এই দুইটা বসানোর পরে আমরা দুইটা সমীকরণ পাবো এবং এই সমীকরণ দুইটাকে ফাইনালি আমরা গুণ করব। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম ৩টি কাজ। প্রথম কাজ আই বসানো, দ্বিতীয় কাজ মাইনাস আই বসানো, ৩ নম্বর কাজ হচ্ছে গুণ করা। ৩টি কাজ শেষ, আরেকটি কাজ বাকি আছে। আমরা শুরু করি সেই কাজটি, পরে আসতেছি কি করা যায়। তাহলে কোথায় বসাবো আই? এই যে দেওয়া আছে এটাতে আমরা আই বসাবো। তাহলে 1 প্লাস আই, তাহলে এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিয়ে দিব। ১ নম্বর সমীকরণ দিয়ে দিব। তাহলে আমরা লিখব যে ১ নং সমীকরণে, বা দেওয়া আছে লিখে এটা লিখবো আমরা। উত্তর যখন আমরা করব তখন এটা তো দেওয়া আছে, তাই না? তাহলে দেওয়া আছে লিখে আমরা এই ধারাটি উঠাবো। উঠানোর পরে এটাকে আমরা ১ নং ইকুয়েশন দিয়ে দিব। এরপরে আমরা শুরু করব যে ১ নং সমীকরণে আই বসিয়ে বিষয়টা ক্লিয়ার? তাহলে আই বসাচ্ছি, যেখানে এক্স সেখানে আই বসাবো, অর্থাৎ এক্স সমান আই বসিয়ে এই কথাটা লিখে দিলে আরো বেটার হবে। এক্স সমান আই বসিয়ে, তাহলে 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন, এ নট এ ওয়ান আই প্লাস এ টু আই স্কোয়ার প্লাস এ থ্রি আই কিউব, অর্থাৎ যেখানে এক্স সেখানে আই, এ ফোর আই ফোর, এ ফাইভ আই ফাইভ, এ সিক্স আই সিক্স, এ সেভেন আই সেভেন, ডট 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 এভাবে যাচ্ছে। এখন আমাদের কাছে এটাকে একটু ক্যালকুলেশন করা, কারণ আমরা কিছু বিষয় জানি যে আই এর ঘাত সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলস জানা আছে। আই সমান আমরা জানি, আই সমান জানি রুট ওভার -1, এরপরে আই স্কোয়ারের মানটা আমরা জানি -1, এরপরে আই কিউবের মানটা আমরা জানি -i, আর আই ফোর এর মান আমরা জানি 1। এগুলো আমরা ধারাবাহিকভাবে প্রথম পর্বে, এখন আমরা এগুলো একটু ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন সমান এ নট, এখানে এ ওয়ান আই আছে, আর আই স্কোয়ারের মান যেহেতু আমরা -1 জানি, তাহলে এই -1 অর্থাৎ আই স্কোয়ারের মানটা হচ্ছে -1, তাহলে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, আর আই স্কোয়ার যেহেতু -1, তার মানে -1 এখানে লেখার দরকার নাই, 1 লেখার দরকার নাই, শুধু মাইনাসটাকে আমি কাউন্ট করছি, তাহলে a2। এরপরে আই কিউবের মান কি লিখেছি? -i, তার মানে -a3i,
অর্থাৎ আই কিউব যেহেতু মাইনাস আই, ওই জন্য একটা মাইনাস আর আইটাকে বসানো হলো এই যে A3। এরপরে কি বলেন, I4 এর মান 1, তার মানে A4 শুধু থাকবে, কারণ কি I4 এর মান +1। I5 এর মানটা যদি আমরা দেখি, I5 এর মান, তাহলে I5 এর মানটা এইভাবে লিখতে পারবো I² অর্থাৎ I4 এর মান কিন্তু আমরা 1 জানি, আমরা এগুলো ঘাত সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। I4 × I লেখা যাবে, তার মানে I4। তা I4 এর মান যদি 1 হয় × I, তার মানে I5 এর মান ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি I। তাহলে I5 এর মান আমরা পাচ্ছি I, তার মানে A5I। এরপরে I3, I6, তাহলে A6 আমরা দিয়ে দিচ্ছি। I6 এর মানটা কি হবে, I6 কে আমরা লিখতে পারবো I4 × I²। তাহলে I4 এর মান হচ্ছে 1 আর I² মানে হচ্ছে -1 প্লাস মাইনাসে -1, ফাইনালি I6 এর মান -1 আমরা পাচ্ছি। তাহলে I6 এর মান যেহেতু -1, এই জন্য আমাদেরকে একটা মাইনাস দিতে হবে, আর 1 লেখার প্রয়োজন নেই। এরপরে I7 মানে কি লেখা যাবে, I7 মানে লেখা যাবে I4 × I3। তাহলে আমরা I4 এর মান জানি 1, I3 এর মান জানি -I, তাহলে I7 এর মান আমরা ফাইনালি পাচ্ছি -I। তাহলে -I যেহেতু, এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, আর I যেহেতু একটা I হবেই I, আর এখানে আছে A7। ওকে, আমরা যে কাজটা করবো এখান থেকে, এখানে দেখছি আমরা দুইটা দলে বিভক্ত দেখছি, একটা হচ্ছে I যুক্ত পদ আর একটা হচ্ছে I নেই এইরকম পদ। অর্থাৎ আমরা I যুক্ত পদগুলোকে এক জায়গায় করে ফেলবো এবং I যেখানে নেই, যেখানে নেই সেগুলোকে এক জায়গায় করে ফেলবো। তাহলে 1 + I to the power n A0 minus A2 plus A4 minus A6 প্লাস ডট ডট ডট, আর লিখছি না। এরপরে বোঝাই যাচ্ছে কি হবে, যে প্রথমত যদি A0 হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, A6 এর পরে হবে A8। ওকে, A8 এর পরে হবে A10, মানে 2 4 6 8 10 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে যাবে ধারাটি। আমরা এটাকে ব্র্যাকেটে আবদ্ধ রাখি, এরপরে আমরা I যুক্ত পদগুলোকে আমরা কাউন্ট করব। তাহলে আমরা এখানে দেখছি I যুক্ত পদ এটি একটি আছে, A3I minus A3I, A5I, এগুলো A7। সামনের চিহ্নগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। আমরা +I কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে শুধু A1। এরপরে আমরা এখানে যদি দেখি -A3 থাকবে, এরপরে +A5 থাকবে এখানে I কমন গেলে, এরপরে এখানে I কমন গেলে থাকবে -A7 ডট ডট, এরপরে বোঝা যাচ্ছে প্লাস হবে ডট ডট ডট, কারণ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। A7 এর পরে বলেন তো কি হবে, A7 এর পরে হবে A9, কারণ কি 1 3 5 7 9 11 এভাবে কিন্তু ধারাটি যাচ্ছে। তাহলে I যুক্ত পদগুলো আমাদের কমন নেওয়া শেষ। আমাদের প্রথম যে কাজ, এই I বসানোর কাজটা আমাদের কমপ্লিট। আমরা এটিকে একটা সমীকরণ দিয়ে রাখবো। আমরা যেহেতু প্রশ্নের যেটা দেওয়া ছিল এটিকে 1 নম্বর সমীকরণ ধরেছি, তার মানে এটাকে আমরা এখন 2 নম্বর সমীকরণ ধরবো। অনুরূপভাবে আমরা -I বসাবো। ওকে, আপনাকে কন্টিনিউ করতে হবে। এই প্রশ্নটি যদি আপনি ক্লিয়ারলি বুঝতে চান, আপনাকে কন্টিনিউ করতে হবে। এখন আমরা -I বসাবো। তাহলে আমাদের 2 নম্বর কাজ কি, যে 1 নং সমীকরণে x এর জায়গায় -I বসিয়ে পাই, -I বসিয়ে পাই। এই কথাগুলো আমরা সুন্দর করে খাতায় উপস্থাপন করব। ওকে, তাহলে বলেন 1 x এর জায়গায় -I বসাবো, তার পাওয়ার n আছে, অর্থাৎ যেখানে x সেখানে -I, A1 যেখানে x সেখানে -I, এই যে x এর জায়গায় -I, এরপর x স্কয়ার আছে এখানে, A2 -I তার উপরে স্কয়ার হবে। এরপরে আছে আমাদের A3 x কিউব, মানে হচ্ছে -I তার পাওয়ার হচ্ছে কিউব। অনুরূপভাবে A4 -I তার পাওয়ার হচ্ছে 4। অনুরূপভাবে A5 -I তার পাওয়ার হচ্ছে 5 ডট ডট ডট, এভাবে কিন্তু আমাদের ধারটা চলতে থাকবে। ওকে, আমি এইটুকু একটু মুছে দেই, আমি লিখে ফেলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তারপরে কি হবে, A6 -I to the power 6, A7 -I to the power 7 ডট ডট ডট। আমাদের -I বসানো কমপ্লিট। আমরা অনুরূপভাবে ওই যে 2 নম্বর সমীকরণ যে আমরা বের করেছি, এটির মতো আমরা এটাকে 1 থেকে 2 লাইন সমাধান করব। তাহলে 1 -I to the power n সমান A0, ক্যালকুলেশনগুলো একটু খুবই ভালোভাবে করতে হবে। এই যে -I, তার মানে -A1I, এই যে স্কয়ার মানে কি বলেন, প্লাস, মানে 2 মাইনাসের প্লাস। তাহলে I স্কয়ারের মান কি -1, একটু বুঝেন যে স্কয়ার মানে কি প্লাস, আর I স্কয়ারের মান কি -1। তার মানে এখানে হচ্ছে এই মাইনাস থাকা যে কথা, না থাকা একই কথাই, কারণ স্কয়ার মানে হচ্ছে প্লাস, আর I স্কয়ার মানে -1, তাহলে সেই -1টা দিয়ে দেন, 1 দেওয়ার প্রয়োজন নাই, A2 দিয়ে দেন জাস্ট। এখানে কি 3টা মাইনাস, তার 3টা মাইনাস হচ্ছে -A3 আমাদের আছে। I কিউবের মান কিন্তু -I, তাহলে I কিউবের মান যদি -I হয়, তাহলে এই -I মাইনাস মানে প্লাস,
আর হচ্ছে আই। একটু ভালোভাবে বুঝতে হবে। অনুরূপভাবে আমরা এখানে দেখছি A4 আছে মাইনাস, চারটি মাইনাস, তার চারটি মাইনাসে অবশ্যই প্লাস। আর I4 এর মান 1, আমরা আগে শিখেছি I4 এর মান 1, তাহলে 1 লেখার প্রয়োজন নেই। এখন অনুরূপভাবে এখানে দেখবো আমরা, এই যে মাইনাস কয়টি বলেন তো, এখানে মাইনাস 5টি মাইনাস, তার 5টি মাইনাস যদি হয় তার মানে 5টি মাইনাস যদি আমরা গুণ করি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিজোড় সংখ্যক যদি থাকে পাওয়ার সেই ক্ষেত্রে মাইনাসই হবে, আর জোড় সংখ্যক যদি পাওয়ার থাকে সেই ক্ষেত্রে প্লাস হবে। এই 5টাকে আছে, এই 5টিকে দিয়ে দিই। এখন আসলে ফাইনালি I5 এর মানটা কত আমরা বের করেছিলাম, I5 এর মান আমরা বের করেছিলাম, একটু দেখবেন I5 এর মান বের করেছিলাম I4 ইন্টু I, এভাবে লেখা যাবে। তাহলে I4 এর মান হচ্ছে 1 আর I, তাহলে 1 ইন্টু I মানে হচ্ছে I। এখন দেখেন তো, তাহলে I5 এর মান কিন্তু I বের হচ্ছে, তার মানে একটা I এর সাথে থাকবে। ঠিক আছে, অনুরূপভাবে এখানে দেখবেন এই যে মাইনাস কয়টা আছে বলেন, এখানে মাইনাস আছে 6টি, তার 6 মাইনাস হচ্ছে প্লাস, তার মানে এখানে প্লাস দিয়ে রাখলাম। এখন আমরা দেখবো যে A6 কে আমরা লিখবো। এখন I6 এর মান কত, I6, I6 কে যদি আমি হিসেব করি এখানে I6, তাহলে I4 ইন্টু I স্কোয়ার লেখা যাবে। তাহলে I4 হচ্ছে 1, I স্কোয়ারের মান হচ্ছে -1, তার মানে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে I6 এর মান আমরা পাচ্ছি কিন্তু -1, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে -1। এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে -1, তাহলে -1 মানে কি, যে এই যে A6 এর সামনে কিন্তু একটা মাইনাস হবে। আমরা আগে প্লাস দিয়ে রাখবো না, কারণ প্লাস দিলে কিন্তু আমরা আর কাটতে পারবো না, তখন একটা কাটাকাটি দেখা যাবে, এলোমেলো দেখা যাবে। কিন্তু আমরা মাইনাসটা দিয়ে রাখতে পারি, পরে যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সেটা আমরা প্লাস কিন্তু দিতে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা প্লাস যদি আগে দিয়ে দিই তখন প্লাস মাইনাস এক জিনিস না। মাইনাস যদি থাকে এই জায়গায়, আমরা কিন্তু পরে যদি আমাদের ক্যালকুলেশন করে যদি প্লাস হয় আমরা কিন্তু একটা টান দিলেই প্লাস হয়ে যাবে, কিন্তু প্লাস থেকে কিন্তু মাইনাস বানানো কষ্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা লাস্টে ওইটাকে দেখবো কি করা যায়। এই যে 7টা মাইনাস, এই যে 7টা বিজোড় মাইনাস, থাকলে 7 কিন্তু মাইনাসে মাইনাস কি হবে, মাইনাস হবে, বিজোড় থাকলে মাইনাস হবে। এখন A7 আছে, A7 লেখেন। অনুরূপভাবে I7 এর মান কত, তাহলে I7 কে আমরা এভাবে লিখতে পারবো, I7 কে আমরা I4 ইন্টু I স্কোয়ার দিতে পারবো। আচ্ছা, I4 এর I কিউব দিতে পারবো, তাহলে I4 এর মান 1 আর I কিউবের মান হচ্ছে -I। তাহলে এই I7 এর মান -I, তার মানে মাইনাস মাইনাস প্লাস, এখানে I দিয়ে দিলাম ডট ডট ডট, এভাবে যাবে। এখন আমরা ওই এইটার মতোই, অর্থাৎ বাস্তবগুলোকে এক জায়গায় করবো এবং কাল্পনিকগুলো থেকে I কমন নেবো আমরা। তাহলে এখানে আমরা পাচ্ছি A0 মাইনাস A2 প্লাস A4 মাইনাস A6 ডট 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 ব্র্যাকেটে ক্লোজ। এখন যদি আমরা -I কমন নিয়ে নিই, -I যদি আমরা কমন নিয়ে নিই, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে A1, এই যে I যুক্ত পদগুলো, এই যে I যুক্ত পদ, এই যে I যুক্ত পদ, এগুলো কি লিখবো। তাহলে এখানে -I কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে A1। এরপরে আমরা মাইনাস প্লাসে আমাদের হয়ে যাবে এখানে মাইনাস। আমরা অবশ্যই চিহ্ন যেহেতু মাইনাস নিয়েছি, অবশ্যই পরের চিহ্নগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তার মানে প্লাস আছে, হয়ে যাবে -A3। এরপরে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস A5। এরপরে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস আছে, হয়ে যাবে -A7 ডট ডট ডট, এইভাবে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ফাইনালে আমরা 3 নম্বর সমীকরণ পেয়েছি, অর্থাৎ 1 2 3। আমি বলেছিলাম প্রথমত I বসাবো, এরপরে -I বসাবো, তারপরে যে সমীকরণ দুটি পাবো এই দুটিকে আমরা গুণ করব। তাহলে আমরা এখন গুণ করব। আমরা গুণ করব কিভাবে, বাম পাশ আমরা গুণ করব, ডান পাশ গুণ করব। ফাইনালি আমি সমীকরণ দুটোকে রেখে বাকিগুলোকে আমি ইগনোর করছি। ওকে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। সমীকরণগুলোকে রেখে বাকিগুলোকে আমি মুছে দিচ্ছি এখানে। তারপরে আমরা ফাইনালি যে কাজটা করব 4 নম্বর কাজ, এটা আমাদের 3 নম্বর কাজ। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। আমরা গুণ করব প্রথমত লেফট হ্যান্ড সাইড আমরা গুণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা গুণ করি, অর্থাৎ আমরা লিখব যে 2 ইন্টু 3, তাহলে 1 প্লাস I টু দ্য পাওয়ার n ইন্টু 1 মাইনাস I টু দ্য পাওয়ার n। বাম পাশ গুণের মতো করে রেখে দিয়েছি। এখন ডান পাশটা আমরা দেখব কি করা যায়। একটা বিষয় খেয়াল করবেন যে এইটা আর এইটা দেখেন তো একই জিনিস না, A0 -A2 A4 মাইনাস A6 মাইনাস A6। তাহলে যদি একই হয়, এটাকে যদি আমি 4 ধরি তাহলে এটাও তো 4। তাহলে এই 4 আর 4 যখন গুণ করব হয়ে যাবে 4 স্কোয়ার। তার মানে এইটা লিখে আমরা তারপর স্কোয়ার দিয়ে দেব। তাহলে A0 মাইনাস A2
প্লাস A4 মাইনাস A6 প্লাস ডট ডট ডট, তারপরে আমরা স্কোয়ার দিতে পারি, অর্থাৎ 4 এর উপরে স্কোয়ার। বিষয়টা এরকম বোঝাচ্ছে যে 4 এর উপরে স্কোয়ার। অনুরূপভাবে এই জায়গায় যদি আমরা একটু দেখি যে এই যে প্লাস এবং মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাসে কি বলেন, প্লাস এবং মাইনাসে কিন্তু মাইনাস, আই এবং আই গুণ করলে কি হবে, আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ারের মান কত বলেন তো, আই স্কোয়ারের মান -1। তাহলে আমরা এই প্লাস আই এবং এই মাইনাস আই কে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস, আর আই আই গুণ করলে হবে আই স্কোয়ার। এখন কথা হচ্ছে কি, আই স্কোয়ারের মান তো আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে +1। ওকে, তার মানে এই মাইনাস আই এবং প্লাস আই গুণ করে আমরা পাচ্ছি +1। তাহলে আমি এখানে +1টা দিয়ে দিচ্ছি। 1 যদি রেখে দেওয়ার প্রয়োজন হয় রেখে দেব, না হলে 1কে মুছে দেব। এখন আমাদের এইটা গুণ করার পালা। তাহলে এখন এই যে জায়গায় দেখেন A1 A1 A3 A3 A5 A5 A7 A7 এবং প্লাস মাইনাস গুলো মিলে গেছে, তার মানে ওই একই বিষয়। এটা যদি পুরোটাকে যদি আমি x ধরি তাহলে এটাও তো পুরোটা x, তাহলে x আর x গুণ করলে কি হবে, x স্কোয়ার। তার মানে আমরা এটা লিখে তারপরে স্কোয়ার দিলে আমাদের গুণটা কমপ্লিট। তাহলে কি লিখবো, 1 দেওয়ার প্রয়োজন নাই, তাহলে A1 মাইনাস A3 প্লাস A5 মাইনাস A7 ডট 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 তারপরে স্কোয়ার। এই যে 2 আর 3 কিন্তু গুণ করা শেষ। আচ্ছা, এখন আর কিছু কাজ বাকি আছে কিনা একটু দেখবো আমরা, গুণের ভিতরে কোনো কাজ বাকি আছে কিনা। একটু এখানে কাজ বাকি আছে। আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, একটু দেখবেন যে এভাবে কি লেখা যায়। হ্যাঁ, এভাবে লেখা যাচ্ছে, 1 প্লাস আই 1 মাইনাস আই, অর্থাৎ n দুটার পাওয়ারই তো n, তাই না? তাহলে এক জায়গায় করে পাওয়ার n দিয়ে দিচ্ছে। তাহলে এখন বলেন তো এই দুটাকে গুণ করলে কি হয়, আমরা কিন্তু গুণ শিখিয়েছি যে অনুবন্ধী, এটা কিন্তু অনুবন্ধী। তার মানে a প্লাস আই বি ইন্টু a মাইনাস আই বি, এটাকে গুণ করলে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ মাঝে এক লাইনটা আমরা বলছিলাম সেই ভিডিওতে যে মাঝের এক লাইনটা আমরা করবো না, আমরা যদি অনুবন্ধীর গুণ আসে ডিরেক্টলি এভাবেই করে ফেলবো, কারণ আই কিন্তু কেটে যায়। অনেকের প্রশ্ন, স্যার আই কই গেল, আই কিন্তু কেটে যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে যদি করি সেই ক্ষেত্রে আই কেটে যায়, অথবা এ দিয়ে এ কে, এ দিয়ে মাইনাস আইবি কে, আইবি কে এ দিয়ে, আইবি কে মাইনাস আইবি দিয়ে গুণ করলে ওই কেটে যায়, ফলাফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে অনুবন্ধীর গুণ আমরা এটা শর্টকাট সূত্র শিখেছিলাম। তাহলে এখানে বলেন এ এর ভূমিকা পালন করছে 1, তার মানে স্কোয়ার, এবং বি এর ভূমিকা পালন করছে আয়ের সহগ, আয়ের সহগ বি এর ভূমিকা পালন করবে, এই যে আয়ের সহগ। তাহলে আয়ের সহগ কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তার মানে স্কোয়ার। এই হচ্ছে তার পাওয়ার হচ্ছে n। তাহলে বলেন 2 টু দ্য পাওয়ার n। তাহলে ফাইনালি বাম পক্ষ 2 টু দ্য পাওয়ার n, ফাইনালি বাম পক্ষ 2 টু দ্য পাওয়ার n। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 টু দ্য পাওয়ার n সমান হচ্ছে আমাদের এটা। তাহলে আমি 2 টু দ্য পাওয়ার n লিখি এই জায়গায়, আপনি আরো একটা লাইন করে ফেলবেন নিচে। তাহলে আমি 2 টু দ্য পাওয়ার n সমান লিখে দিচ্ছি। এখন 2 টু দ্য পাওয়ার n, আমি একটা প্রশ্ন করি এখানে, বলেন তো এই যে সমীকরণ আছে, এই সমীকরণে আমরা কি বসালে 2 টু দ্য পাওয়ার n পাবো, x এর জায়গায় কি বসালে আমরা 2 টু দ্য পাওয়ার n পাবো। এটা হচ্ছে 4 নাম্বার কাজ। প্রথম কাজ আই বসানো, একটা সমীকরণ বের করা। দ্বিতীয় কাজ মাইনাস আই বসানো, আরেকটা সমীকরণ বের করা। এই 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণকে গুণ করা, গুণ করে যে রেজাল্ট পাবো তার সাথে আমরা এক নং সমীকরণকে কম্পেয়ার করব, মানে কি বসালে আমরা 2 টু দ্য পাওয়ার n পাবো বাম পাশে। আমি যদি দেখি যে এখানে x এর জায়গায় যদি একটা 1 বসায় দিই তাহলে 1 প্লাস 1 মানে 2, 1 প্লাস 1 মানে 2, 2 টু দ্য পাওয়ার n আমি পাচ্ছি। আচ্ছা, তাহলে আরেকবার আবার লিখবো, আবার লিখে শুরু করব। আবার x সমান 1 নং সমীকরণে এই কথাটা লিখবো যে 1 নং সমীকরণে x সমান 1 বসিয়ে, তাহলে 1 প্লাস 1 একবারে দিয়ে দিই, হ্যাঁ একবারে দিয়ে দিই 2 টু দ্য পাওয়ার n a নট, যেখানে x আছে সেখানে 1, যেখানে x আছে সেখানে 1। দেখেন 1 এর উপর স্কোয়ার দিলে কিন্তু x এর উপরে x মানে 1, 1 এর উপর স্কোয়ার দিলে 1, তার মানে শুধু a2 থাকবে। এখানে 1 এর উপরে কিউব দিলে 1, তার মানে শুধু a3 থাকবে। এখানে শুধু a4 থাকবে, এভাবে a5 থাকবে ডট ডট ডট। এখন এটাকে যদি আমরা আরেকটা ইকুয়েশন দেই তাহলে ইকুয়েশন নাম্বার হবে 4 নাম্বার ইকুয়েশন। তাহলে
1 2 3 না এটাকে আমরা 4 নাম্বার দিয়ে দিই। গুণ করার পর যেটা পেয়েছি এটাকে 4 নাম্বার দিয়ে দিই। কারণ আমরা এটাকে 1 নাম্বার দিয়েছি, i যখন আমরা বসিয়েছি তখন 2 নাম্বার দিয়েছি, মাইনাস i বসিয়েছি 3 নাম্বার দিয়েছি। গুণ করার পর আমরা 4 নাম্বার দেবো, এটাকে আমরা তাহলে 5 নাম্বার দেবো। এখন 4 আর 5 থেকে আমরা পাই, দেখেন 4 আর 5 কিন্তু সমান হয়ে গেছে। 2 টু দ্য পাওয়ার n যদি এই পাশে থাকে, এই পাশে যদি 2 টু দ্য পাওয়ার n থাকে, সেই ক্ষেত্রে আমরা ডান পাশগুলো সমান লিখতে পারবো। কারণ এটাও যদি 2 টু দ্য পাওয়ার n হয়, এটাও যদি 2 টু দ্য পাওয়ার n হয়, অর্থাৎ এটাও যদি p হয়, এটা যদি p হয়, তাহলে p আর p সমান না? তাহলে আমরা কি সমান লিখতে পারবো। তার মানে 4 ও 5 হতে, 4 ও 5 হতে, বা 4 সমান 5, 4 সমান 5, 4 ও 5 হতে লিখলেই হবে, বা 4 সমান 5 লিখলে হবে। তাহলে এখন আমরা যে কাজটা করব, এটাকে লিখে ফেলবো, অর্থাৎ a নট মাইনাস a2 প্লাস a4 মাইনাস a6 প্লাস ডট 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 তার উপরে স্কোয়ার। তারপরে আমরা যদি দেখি এখানে প্লাস a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস a7 প্লাস ডট 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 তারপরে স্কোয়ার সমান আমরা পাচ্ছি এটা a নট a1 a2 a3 a4 ডট 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 এভাবে গেলে n হবে। এটাই কিন্তু মূলত আমাদের কিন্তু এখানে চেয়েছে, আমরা যদি খেয়াল করি এটাই মূলত চেয়েছে আমাদের। ঠিক আছে, ওকে, a1 a1 a3 a3 a5 a5 চিহ্ন ঠিক আছে, ডান পক্ষ ঠিক আছে। তাহলে ফাইনালি আরেকবার রিপিট করি। প্রথমত যে সমীকরণটি দেওয়া থাকবে এখানে আমরা i বসাবো, তারপরে মাইনাস y বসাবো, এবং i এবং মাইনাস i বসানোর পরে দুইটা সমীকরণ পাবো, সেই সমীকরণ দুটিকে গুণ করব। গুণ করার পরে আমরা যে রেজাল্ট পাবো সেটাকে আমরা 4 নাম্বার দিব। 4 নাম্বার দেওয়ার পরে আমরা দেখব যে বাম পাশে কি বসালে আমার 2 টু দ্য পাওয়ার n হচ্ছে। আমি x এর জায়গায় 1 বসালে আমার এই কাজটা ফাইনাল হয়ে যাচ্ছে। ওই জন্য x এর জায়গায় আরেকবার 1 বসিয়ে আমি একটা সমীকরণ পেয়েছি। সেই সমীকরণ অর্থাৎ 4 এর 5 সমান করলে আমরা আমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। এরকম আরো দুটি ম্যাথ আছে, ওগুলোতে আমাদের কাল্পনিক ঘনমূল যেটা আছে, এককের কাল্পনিক মূল, এককের যে 3টি ঘনমূল কাল্পনিক তো 2টি, আর একটা হচ্ছে বাস্তব মূল। তাহলে এই 3টি মূল ওই প্রশ্নে বসাতে হয়। আমরা নেক্সট ভিডিওতে ওই প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করবো, ওই প্রশ্নটা আমরা সহজ উপায়ে সমাধান করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।